আমি চলে আসলাম আজকে হাওড়ে। তো হাওড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য চলে এসেছি। তো হাওড়ের মাঝে এতদিন ভরা যত পানি ছিল, তো এই পানি শুকিয়ে যাওয়ার কারণে এখন এখানে আবার নতুন করে ধান চাষ করা হবে। হাওড়ের মানুষ কিন্তু এখানে গরু ছাগল ছেড়ে দিয়েছে। এখানে দেখেন কি সুন্দরভাবে তারা ঘাস খাচ্ছে, এলোমেলো ভাবে, দূরে কোথাও যাচ্ছে না, একই স্থানে কিন্তু কিছুটা দূরে দূরে রয়েছে। তবে এরা এত দূরে যাচ্ছে না, সবাই একত্রিত ভাবে আছে। এখানে সবুজ ঘাস থাকার কারণ হচ্ছে যে কিছুদিন আগে এখানে পানি ছিল, মানে বর্ষাকাল ছিল, এখন হচ্ছে শীতকাল। তো শীতকালে এখানে সব পানি শুকিয়ে যাওয়ার কারণে এখানে সবুজ ঘাস জন্মিয়েছে এবং এখানে এখন গরুদেরকে আনা হয়েছে এই সবুজ ঘাস খাওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু দেখতেই পারবেন যে চাষ করা হচ্ছে, এখানে ফসল ফলানোর জন্য তা প্রস্তুত করা হবে মাটিকে, এখানে ধান চাষ করা হবে। হাওড়ে নির্দিষ্ট একটা জায়গার মাঝে হাঁসও পালন করা হয়ে থাকে। বাংলাদেশের এক অপার সৌন্দর্যের নাম হাওড়। বর্ষাকালে এর চারিদিকে শুধু পানি আর পানি। প্রকৃতির খুলে গড়ে উঠেছে এক শান্তির নির্মম জীবন। শহরের কোলাহল থেকে অনেক দূরে হাওড়। এই হাওড় আমাদের শেখায় কিভাবে অল্পতেই খুশি থাকতে হয়। চারিদিকে পুরোটাই সবুজে ঘেরা। যেই খালটি দেখতেছেন, এখান থেকে পানি নিয়ে চাষ করা হয় এই জমিগুলা। আর বর্ষাকালীন সময়ে এই পুরোটাই থাকে পানির তলায়। হাওরের বাতাসে অন্যরকম এক শান্তি পাওয়া যায় হাওরে আসলে। গাইস, আমরা আসলে মিঠামন হাওড়ের অনেক গভীরে রয়েছি, যেখানে সবসময় পানি হয়ে থাকে। এখানে আসার প্রধান কারণই হচ্ছে যে এখানে জমি দেখার জন্য আসতেছে। সামনে যে জমিগুলো দেখতেছেন, সেই সব জমিগুলো হচ্ছে আমার নানার। তো এই জমি দেখার জন্য এসেছি অনেক দূর থেকে। তো এই জমি দেখারই মূল উদ্দেশ্য ছিল, এই কারণেই হাওড়ে আসা।